ডাটাবেজের টেবিলের নিউমেরিক ভ্যালুসগুলোর উপরে আমরা যদি কোনো ধরনের ক্যালকুলেশন করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এক ধরনের ফাংশন ইউজ করতে হয়, যেই ফাংশনগুলোকে আমরা সচরাচর বলে থাকি এগ্রিগেট ফাংশনস। এগ্রিগেট ফাংশনস কয়েক রকমের হয়ে থাকে: মিন, ম্যাক্স, কাউন্ট, সাম, এভারেজ। তো এই ফাংশনগুলো কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চে চলে যাব। আমাদের এখানে একটা টেবিল আছে, সেই টেবিলে এমপ্লয় আইডি, নেম, ডিপার্টমেন্ট, স্যালারি, সিটি এরকম অনেকগুলো কলাম আছে, টোটাল 5টা। এখন আমি দেখতে চাচ্ছি এই স্যালারি কলামে হায়েস্ট স্যালারিটা কত সেই ভ্যালুটা আমি দেখতে চাচ্ছি। তো সেটা দেখার জন্য আমাকে কোয়েরিটা এইভাবে এক্সিকিউট করতে হবে: সিলেক্ট সিলেক্ট ম্যাক্স। আমি ম্যাক্স স্যালারিটা দেখতে চাচ্ছি, সো ম্যাক্সের পরে আমাকে একটা ব্র্যাকেট ওপেন করতে হবে, যেহেতু এটা একটা ফাংশন। সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়িজ। এমপ্লয়িজ টেবিল থেকে আমি ম্যাক্সিমাম স্যালারিটা দেখতে চাচ্ছি। তো এতটুকু এসকিউএল কোয়েরি যদি আমরা এক্সিকিউট করি, আমরা দেখতে পারবো ম্যাক্স স্যালারি হলো 52,000। এখানে আমরা দেখতে পাচ্ছি জয় শিকদার এবং দেওয়ান ফরিদ এরকম দুইজন আছে, যাদের ক্ষেত্রে স্যালারিটা হলো ম্যাক্সিমাম বা সর্বোচ্চ। একইভাবে আমরা চাইলে মিনিমাম স্যালারিটা এখান থেকে দেখতে পারি, যে সিলেক্ট মিনিমাম স্যালারি। তার জন্য আমাদের ফাংশনটার নাম হলো মিন। দেন আমরা যদি এটাকে এক্সিকিউট করি, আমরা দেখতে পারবো মিনিমাম স্যালারি হলো 21,000। একইভাবে এভারেজ স্যালারিও দেখা সম্ভব। তো এভারেজ স্যালারি দেখানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে লিখতে হবে এভিজি। এভিজি যদি আমরা লিখি, এটা দিয়ে আমরা এভারেজ স্যালারিটা বের করতে পারবো। দেন আমরা যদি রান করি, আমরা দেখতে পারবো যে এখানে এভারেজ স্যালারিটা হলো 42,030-এর মতো, মানে এভারেজ করে যে মানটা পাওয়া গেছে, অর্থাৎ সবার স্যালারি এভারেজ যদি আমরা করি, আমরা দেখবো যে এভারেজটা আসে প্রায় 42,000-এর মতো। আমরা যখন এভারেজ স্যালারিটা দেখতেছি, তখন রেজাল্ট গ্রিডে আমাদেরকে এরকম একটা টেম্পোরারি কলাম দিয়ে দিচ্ছে, যে কলামের নাম হচ্ছে অ্যাভারেজ স্যালারি। আমরা কিন্তু চাইলে এই কলামের নামটাকে নিজের মতো করে মডিফাই করতে পারবো। তার জন্য যেটা আমাদেরকে করতে হবে, অ্যাভারেজ স্যালারির পরে আমরা একটা কিওয়ার্ড ইউজ করব, অ্যাজ। এই কিওয়ার্ডে আমরা বলে দিব যে এই কলামটার নাম হবে এভিজি আন্ডারস্কোর স্যালারি। দেন আমরা যদি এই এসকিউএলটাকে এক্সিকিউট করি, আমরা যেটা দেখতে পাবো, আমাদের কলামটা হলো এভিজি আন্ডারস্কোর স্যালারি। তবে এই নামে ডাটাবেজে পার্মানেন্ট কোনো কলাম তৈরি হয় নাই। টেম্পোরারি বেসিসে আমাদের সামনে এরকম একটা কলাম চলে এসেছে, যে কলামের নাম হলো এভারেজ স্যালারি। আমরা যদি নামের মাঝখানে স্পেস দিতে চাই, এরকম যদি স্পেস দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এরর শো করাবে। তো এই এররটাকে অ্যাভয়েড করার জন্য আমাদেরকে ব্যাককোড সিম্বল ইউজ করতে হয়। তো শুরুতে একটা ব্যাককোড সিম্বল ইউজ করলাম, দেন পরে একটা ব্যাককোড সিম্বল ইউজ করলাম। দেন এবার যদি এটাকে আমরা রান করি, তাহলে আমরা দেখতে পারবো যে কলামের নাম এসেছে এভিজি স্যালারি। তো এইভাবে চাইলে আমরা স্পেস দিয়েও নামটা দিতে পারি। তো আমরা দেখলাম অ্যাজ কিওয়ার্ডের ইউজ এবং কিভাবে এগ্রিগেট ফাংশনগুলোকে ইউজ করতে হয়। আরেকটা এগ্রিগেট ফাংশন আছে, সেটা হলো কাউন্ট। কাউন্টের সাহায্যে আমরা টোটাল কতগুলো রেকর্ড আছে সেই সংখ্যাটা কিন্তু বের করতে পারি। যেমন টোটাল কতগুলো এমপ্লয়ি আছে আমাদের কোম্পানিতে, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এগ্রিগেট ফাংশনটার নাম হবে কাউন্ট। কাউন্ট যে কোনো একটা কলামের উপরে আমি করতে পারি। এখানে এমপ্লয় আইডি, নেম, ডিপার্টমেন্ট যে কোনো একটা কলামের উপরে কাউন্টটা অ্যাপ্লাই করা যায়। তো আমি নেমের উপরে কাউন্টটা অ্যাপ্লাই করলাম, নেম। দেন এখানে আমি নাম দিলাম টোটাল এমপ্লয়িজ। টোটাল এমপ্লয়িজ এতটুকু যদি এখন আমি এক্সিকিউট করি, আমি দেখবো যে আমার একটা টেম্পোরারি কলাম তৈরি হয়েছে। সেই কলামটার নাম হলো টোটাল এমপ্লয়িজ এবং এমপ্লয়ি আছে মোটেই 10 জন। এভাবে চাইলে আমরা এগ্রিগেট ফাংশনগুলোকে ইউজ করতে পারি।